ঢাকা শহরের ভিতরে এরকম বিদেশের মতো একটি লাক্সারিয়াস হোটেলে থাকতে হলে আপনাকে এক রাতে কত টাকা দিতে হবে আজকের এই ভিডিওতে এটাই আমি বলবো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে আমি আসছিলাম ঢাকাতে এবং আমি কনফিউজড ছিলাম যে আজকের রাতটা আমি কোথায় থাকবো। তো সবশেষে ভেবে দেখলাম যে আজকের রাতটা একটি লাক্সারিয়াস ভিআইপি হোটেলে থাকা যাক, কেননা এতে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এবং দেখা যাবে যে এখানে এক রাত থাকতে ঠিক কত টাকা দিতে হয়। তো শুরুতেই যদি আমি আপনাদেরকে রুমের ডেকোরেশনটা দেখাই, এটার ডেকোরেশনটা ছিল এক কথায় অসাধারণ এবং অনেক সুন্দর। তো আপনারা রুমের ভিতরে এরকম আলমারি পেয়ে যাবেন, তারই পাশে রয়েছে এরকম বড় এলইডি টিভি। চাইলে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, যাকেই নিয়ে আসুন না কেন চাইলে টিভি দেখতে পারবেন। এরপরে তারই পাশে রয়েছে চা করে খাওয়ার কেটলি, চাইলে আপনারা চাও করে খেতে পারবেন। তারপরে হোটেলের ভিতরে রয়েছে একটি ফ্রিজ, চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই ফ্রিজের ভিতরে রাখতে পারবেন। তো এই হোটেলের থেকে বাহিরে ঢাকা শহরের দৃশ্যটা ছিল এক কথায় অসাধারণ। তারপরে হোটেলের ভিতরে রয়েছে এরকম একটি টেলিফোন, চাইলে আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারবেন। তো গাইস, এই হোটেলে যদি আপনাকে এক রাত থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে 3400 টাকা দিতে হবে। যদি আপনি কিছু ডিসকাউন্ট করে দিতে পারেন সেটা আপনার ব্যাপার। আর আমি যেই রুমটাতে ছিলাম এটা ছিল ডাবল বেডরুম, তাই এটা 3400 টাকা লাগছে। সিঙ্গেল বেডরুমের দাম হয়তো একটু কম লাগতেও পারে। তো গাইস, এটাই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন।